2024 সালটি প্রায় শেষের পথে। এই সালটি অ্যানিমে ফ্যানদের জন্য সত্যি একটি দারুণ সালে পরিণত হয়েছে, কারণ এই সালে এমন কিছু অ্যানিমে এসেছে যা দেখে অ্যানিমে ফ্যানরা অনেক উপভোগ করেছে। তো আজ আমি আপনাদেরকে 2024 সালের টপ 5 অ্যানিমে সম্পর্কে বলবো, যা দেখার পর আপনাদের রিয়াকশন কিছুটা এমন হবে। হ্যাঁ, এই অ্যানিমেগুলো দেখার পর আপনার রিয়াকশন কিছুটা এমনই হওয়ার কথা, কারণ অ্যানিমেগুলোর মধ্যে আপনার পাবেন সুন্দর অ্যানিমেশন এবং দারুণ একটি স্টোরি, যা দেখার পর আমি নিজে থেমে থাকতে পারিনি। আর আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের ওই অ্যানিমেগুলো দেখার জন্য ইচ্ছা করবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই অ্যানিমে মেন ক্যারেক্টার হোজো দোকিওকি। সে তার কিংডমের ভবিষ্যৎ রুলার, কিন্তু এতে তার কোনো কিছু যায় আসে না, কারণ সে যেভাবে নিজের জীবন পার করছে তাতে সে অনেক খুশি। আর এই কারণে কিংডমের লোকজন ভেবে নেয় সেও তার বাবার মতো একজন পাপেট রুলার হবে। আর কাহিনী তখনই শেষ হয় যখন তার কাছে মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করে, আর এই কারণে সে তার বাবার কিংডমও হারিয়ে ফেলে। আর এখান থেকে আমাদের মেন ক্যারেক্টার মেন জার্নি শুরু হয়। আর তার একমাত্র উদ্দেশ্য থাকে যে তার কিংডমকে আবার ফিরিয়ে আনা। সে তার কিংডমকে ফিরিয়ে আনতে পারে কি না পারে তা দেখার জন্য আপনাদেরকে ফুল অ্যানিমে দেখা লাগবে। অ্যানিমের শুরুতে আমরা দেখতে পারি ছজন বন্ধুকে। তারা সবাই ট্রেজার হান্ট হতে চায়, আর তাদের একটাই উদ্দেশ্য যে এই পৃথিবী ঘুরে তারা অনেক ট্রেজার হান্টিং করতে চায়। আর এই ট্রেজার হান্টে টাকা দেয় তারা এই পৃথিবীতে রাজ করতে চায়। আর এই স্টোরির শুরুতে আমাদের এই ছজনকে দেখানো হয়, আর স্টোরি মাঝখানে যে টাইম স্কিপ হয়ে যায়, আর টাইম স্কিপ পরে দেখা যায় যে এরা সবাই বড় হয়ে গেছে। আর এখান থেকে তাদের মেন জার্নি শুরু হয়। আর তাদের একটাই মোটিভ থাকে যে ট্রেজার হান্টিং করা। তারা এই ট্রেজার হান্টিং করতে অনেক বাধা বিপত্তি পার করে অনেক মনস্টার এবং ভিলেনের সাথে লড়াই করে। আর তাদের যে উদ্দেশ্য ছিল তাকে তারা সফল করতে পারে কি না পারে তা দেখার জন্য আপনাদেরকে অ্যানিমে ভিজিট করতে হবে। আগে বলে রাখি যে এটা কোনো জাপানিজ অ্যানিমে না, এটি নেটফ্লিক্সে তৈরি একটা অ্যানিমে। কিন্তু এই অ্যানিমেটা রিলিজের পরপরই অনেক জাপানিজ অ্যানিমেকে টক্কর দিয়েছে। আমরা অ্যানিমের শুরু দেখতে পারি এই অ্যানিমের মেন ক্যারেক্টার জোজো ফুজিমাকি, যে কিনা অতীতে কিছু ক্রাইম করার জন্য এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আর এই কারণে তাকে ব্ল্যাকমেল করা হয় তাকে যোগ দিতে হয় একটা টুর্নামেন্টে। এই টুর্নামেন্টটা কেন হয় এবং তাকে এই টুর্নামেন্টে কেন যোগ দিতে হয় আর তা জানতে হলে আপনাকে অ্যানিমে দেখতে হবে। অ্যানিমের শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলেকে যে কিনা এলিয়েনে অনেক বিশ্বাস করে, অন্যদিকে একটা মেয়ে যে কিনা ভূতদেরকে অনেক বিশ্বাস করে, যার কারণে তাদের মধ্যে এক প্রকার ঝগড়া লেগে যায়। এবং তার কারণ তারা সত্য রাখেছে, তারা আলাদা জায়গায় যাবে এবং দেখবে কি যে পৃথিবীতে কি আসলেই কোনো এলিয়েন বা গোস্ট এক্সিস্ট করে কিনা। আর তাদের এই সত্যের কারণে তারা চলে যায় এক ভয়ানক জায়গায়। আর তারা সেখান থেকে দেখতে পারে পৃথিবীতে এলিয়েন বা গোস্ট দুটো একসাথে এক্সিস্ট করে। আর এখান থেকে অ্যানিমের মেন স্টোরি শুরু হয়। আর অ্যানিমের স্টোরিতে পরবর্তীতে কি হয় তা দেখার জন্য আপনাদেরকে অ্যানিমে দেখা লাগবে। অ্যানিমেতে দেখতে পারে আমাদের অ্যানিমের মেন ক্যারেক্টার তাইকিকে, যে কিনা থার্ড ইয়ারে পড়ে এবং তার স্পোর্টসের প্রতি ভালো লাগায় সে একটা একাডেমিতে যোগ দেয়। আর এই একাডেমিতে এসে সে একটা ব্যাডমিন্টন টিমে যোগ দেয়। আর সে প্রতিদিন সকালে উঠে একাডেমিতে চলে আসে। কিন্তু সে প্রতিদিন এসে দেখতে পারে যে কিনা একটা মেয়ে তার চেয়ে আগে চলে আসে। এর মধ্যে ছেলেটি মেয়েটিকে অনেক পছন্দ করে ফেলে। তারপর আমরা দেখতে পারি যে কিনা তাইকি একজন ব্যাডমিন্টন প্লেয়ার আর অন্যদিকে মেয়েটি একজন বাস্কেটবল প্লেয়ার, এবং তাদের দুজনে একটাই উদ্দেশ্য যে তারা একদিন না একদিন ন্যাশনাল টিমে খেলবে। আর তাদের এই জানের মধ্যে তারা অনেক বন্ধু বানায় এবং তাদের ভালোবাসা আরো গভীর হয়। আর অ্যানিমেতে পরবর্তীতে কি হয় তা দেখার জন্য আপনাদেরকে অ্যানিমে দেখা লাগবে। যদি আপনার টপ 5 বেস্ট অ্যানিমে মুভি দেখতে চান তবে এই ভিডিও দেখতে পারেন।